আচ্ছা, তুমি এমন কেন করতেছো আমাকে একটু বলো না। তুমি আমার সঙ্গে না দেখা করতে চাও না কথা বলতে চাও। তোমাকে আমি লাস্ট এই কয়েকটা দিনে কতবার রিকোয়েস্ট করছি দেখা করার জন্য, তুমি রাজি হওনি। মাঝে মাঝে বেশ কয়েকদিন আমি এসে ওয়েট করে করে তোমার জন্য চলে গেছি। তুমি এমন কেন করছো? কারণটা তোমাকে বলবে। তুমি যদি তোমার জীবনে আমাকে না রাখতে চাও, অন্তত সেটাও তো পরিষ্কার করে আমাকে জানিয়ে দেবে যে আমাকে তোমার এখন আর প্রয়োজন নেই। শোনো, তোমাকে যে আমার জীবনে চাই না বিষয়টা এমন না। বিষয়টা মনে হয় এমন, তুমি তোমার জীবনে আমাকে চাও না। তাই হয়তো এটা বোঝার পরে তোমার সাথে দেখা করার ইচ্ছা বা কথা বলার ইচ্ছা আমার কোনোটাই নেই। মানে তুমি এগুলা কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে যদি আমি আমার জীবনে নাই চেয়ে থাকবো, আমি তোমার পেছনে কেন পড়ে আছি? আমি কেন রাত দিন তোমাকে কলের পর কল, এসএমএস এর উপরে এসএমএস, দেখা করার জন্য বারবার রিকোয়েস্ট কেন করব? ও আচ্ছা আচ্ছা, তোমাকে কে বলেছে ফোন করতে, কে বলেছে এসএমএস করতে? এত কিছু করার পরেও আমার মনে হয় না যে তোমার ফোন বা এসএমএস করার কোনো প্রয়োজন আছে। সালমান, তুমি কিন্তু এবার বেশি বেশি বলে যাচ্ছ। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? তোমার জায়গায় আমি অন্য কাউকে বসিয়েছি মানে কি বলতে চাও? শোনো, ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকলে এমনি চলে যাও। কোনো সময় একবারের জন্য নিষেধ করব না বা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করব না কেন ছেড়ে চলে যাচ্ছ। কিন্তু ফারদার আমাকে না কোনো চরিত্রহীনের পরিচয় দিও না। ও আচ্ছা, তাহলে আমি নিজের চোখে যা দেখেছি, যা শুনেছি, তাহলে সবটাই কি ভুল? ব্যাস, অনেক বলেছো। তুমি কি দেখেছো, তুমি কি শুনেছো, তার কোনোটাই না আমি জানি না। আমাকে কি একটু দয়া করে বলা যাবে তুমি কি দেখেছো আর কি শুনেছো যার জন্য তুমি প্রতিনিয়ত আমার সাথে এরকম মিসবিহেভ করে যাচ্ছ? তুমি তো আমার থেকে বেটার অপশন পেয়ে গেছো, এটা না স্বীকার করতে পারবা? তুমি আমাকে যে সময় দিতে, সেই সময়টা এখন অন্য মানুষকে দাও। সেই ছেলের সঙ্গে তুমি প্রতিনিয়ত দেখা করে যাচ্ছ, কথা বলে যাচ্ছ। কেন? আমার চোখে দেখা কি এগুলা ভুল? তাহলে তুমি নিজেই বলো, তোমার জীবনে আমাকে কি আর কোনো প্রয়োজন আছে? তুমি না আসলেও একটা ম্যাড। আমি জানতাম তুমি অনেকটা বুদ্ধিমান একটা ছেলে, তোমার বোঝার মতো ধারণ ক্ষমতা যথেষ্ট পরিমাণ রয়ে গেছে। কিন্তু এখন দেখছি না, তুমি আস্ত একটা হাদারাম। বোকার থেকেও তুমি কোনো অংশে কম না। তোমাকে না এখন কি আর বলবো। আচ্ছা, মেনে নিলাম আমি তোমার জায়গায় অন্য একটা ছেলেকে বসিয়েছি। আমি তোমার সাথে যে সময় কাটাতাম সেই সময়টা আমি অন্য একটা মানুষের সঙ্গে কাটাচ্ছি। তুমি আমাকে অন্য একটা ছেলের সঙ্গে ঘুরতে দেখেছো, তার সাথে মিশতে দেখেছো। আমি তোমার জায়গায় থাকলে কি করতাম জানো? আমি যখন দেখতাম তুমি আমার জায়গায় অন্য একটা মেয়ের সঙ্গে সময় দিচ্ছ, অন্য একটা মেয়েকে নিয়ে দিনের পর দিন যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ, যেটা আমার কাছে আনএক্সপেক্টেড, তখন আমি কি করতাম জানো? তোমাকে অ্যাভয়েড করতাম না। তোমাকে সুন্দর করে আমি ডেকে সুন্দর করে বুঝিয়ে জিজ্ঞেস করে নিতাম যে আসলে মেয়েটাকে আগে জানার চেষ্টা করতাম। কারণ কি জানো, আমরা খালি চোখে সব সময় দেখি সেটা না সব সময় সত্য হয় না। আমরা দূর থেকে যা দেখি সেটা গোলক ধাঁধার একটা ঝাপসা ছায়াও হতে পারে। আমরা যা শুনি সেটা মেঘের বজ্রপাতের মতো বিকল্প আওয়াজও হতে পারে। তোমার উচিত ছিল যখন তুমি আমাকে দেখলে আমি অন্য একটা ছেলের সঙ্গে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছি, অন্য একটা ছেলের সঙ্গে আমি সময় কাটাচ্ছি, তখন কি তোমার এতটুকু বারো উচিত ছিল না আমাকে এসে জিজ্ঞেস করার যে মিমি আসলে ওই ছেলেটাকে? কে সেই ছেলে যার সঙ্গে তুমি আমার জায়গায় তাকে সময় দিয়ে যাচ্ছ? জিজ্ঞেস করেছো কি একবারের জন্য? শুনতে চাও? শুনতে চাও সেটা ছিল? বলো কে, বলো। কি রে মিমি, তুই আমার কোনো দাঁড় করে এখানে তুই কি করতেছিস? এই যে দেখো, কি টান, কি মায়া, কথা বলতে না বলতেই চলে আসছে। দেখো, মুখ ঠিক করে কথা বলো। মুখ কি ঠিক করে কথা বলবো? তোমাকে কি আমি একবারও বলছি যে আমার বয়ফ্রেন্ড? তাহলে কে? সেইটা জিজ্ঞেস করার মতন সময় তোমার আমার জন্য ছিল না। একবারের জন্য জিজ্ঞেস করছো তো সে কে? জিজ্ঞেস করনি। মানলাম ও এখানে চলে আসছে, আসার পরে অন্তত বলতে পারতে, তাকে জিজ্ঞেস করতে পারতে যে সে কে। জিজ্ঞেস করছো? করনি। তোমার লজ্জা হওয়া উচিত।
তোমাদের মতন ছেলেদেরকে না আমার ভালোভাবে চেনা আছে। নিজের দোষটা কোনো সময় নিজের গায়ে মাখতে তোমরা শেখোনি। তোমরা পারো শুধু কোথায় আনাচে কানাচে কি করে বেড়াচ্ছে সেইগুলা নিয়ে অন্য দোষ দিতে। তোমাদের নেচারটাই না এরকম, নিজের খারাপ জিনিসটা চোখে দেখবে না। এই তুমি কি বললে? আমি ওর সাথে আনাচে কানাচে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, মজা মাস্তি করে বেড়াচ্ছি। তুমি কি করে বেড়াচ্ছ? ক্যাম্পাসের প্রত্যেকটা মেয়ের সাথে ফ্লার্ট করে করে বেড়াও, তখন কি আমি দেখি না? তুমি কি ভাবছো তুমি কোথায় কি করো আমি জানি না? তুমি না এটা ভেবে থাকলে ভুল। এটা মনে রেখো, ক্যাম্পাসের কোথায় কোন আনাচে কানাচে কি করে বেড়াও সেইটাও না আমি খুব ভালোভাবেই জানি। আমিও তোমার মতো অনেক কিছুই শুনি, সবটাই আমি নিজের চোখে দেখি, কিন্তু তারপরেও কিছু বলি না কেন জানো? কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তাই হয়তো 8-10টা মেয়ের বাজে আড্ডায় তোমাকে নিজের চোখে বসে থাকতে দেখেও কোনো সময় কোনো কমপ্লেন করিনি। কেন করিনি? কারণ তোমার প্রতি সেই ধীর বিশ্বাসটা আমার ছিল যে আর যাই হোক তুমি আমাকে কখনো ঠকাবে না। ক্যাম্পাসে থাকো, আনাচে কানাচে ঘুরে বেড়াও, তোমার মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে, এটা ভেবে তোমাকে প্রত্যেকটা সময় আমি ছাড় দিয়ে গেছি। তুমি যেভাবে সামান্য ওর মতো একটা ছেলের সাথে আমাকে ঘুরতে দেখে সন্দেহ করছো না, আমি চাইলে তোমাকে এর থেকেও বেশি সন্দেহ করে তোমার জীবনটাকে ছাড়খাড় করে দিতে পারতাম। ও কত সহজ সরল দেখছো? ও এতটা সহজ সরল একটা ছেলে হওয়া সত্ত্বেও তুমি কিভাবে ভাবলে যে ওর সাথে আমার অ্যাফেয়ার থাকবে? আরে ওর সাথে কি অ্যাফেয়ার করার মতো ছেলে ও? ওর মন মানসিকতা তোমার মতো না, ওর মন মানসিকতা ছোট বাচ্চাদের মতো উদার। বিশ্বাস না হলে না নিজে একটু কথা বলে দেখো। কখনো কি একবারের জন্য আমাকে এটা জিজ্ঞেস করতে পারতে না তুমি যে মিমি তুমি যে এই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছ সেই ছেলেটা কে? মিমি রে, আমার জন্য কি তো সমস্যা হয়ে গেল? এই বিষয়টা কি হাস্যকর? ওনা তোমার প্রেমিক হয় তাহলে তোমার সঙ্গে তুই করে কথা কিভাবে বলে? তোর না লজ্জা হওয়া উচিত। তোরে এত সময় পর্যন্ত না আমি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট দিয়ে কথা বলছি, আর তুই তো মানুষের কাতারে পড়িস না, একটা অমানুষ। তাহলে কিভাবে মনে হলো যে ও আমার প্রেমিক হয়? তোর মতন কি তুই সবাই থার্ড ক্লাস ভাবিস, লো লেভেলের মানুষ ভাবিস? বিয়াদব কোথাকার একটা। আরে ও আমার ছোট ভাই, ও আমার ছোট ভাই। ছোট ভাইরে তুই আমার প্রেমিক বানাই দিছিস, তোর তো লজ্জা হওয়া উচিত ছিল রে। ওর সাথে আমার ঘোরার কথা বললি না, ও সেই অনেক দূর থেকে আসছে। অনেক দূর থেকে আসার জন্যই ও আমারে খুব করে বলছিল যে আপু আমি তোদের আশেপাশের জায়গাগুলো ঘুরে ফিরে দেখবো। তাই হয়তো আমি ওকে নিয়ে আমাদের আশেপাশের জায়গাগুলোতে একটু ঘুরে বেড়াইতাম। তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হলো যে ওর সাথে আমার রিলেশন করার মতো অ্যাবিলিটি? মন মানসিকতা না ঠিক কর, সবার মতো নিজেকে ভাবিস না। মিমি দেখো, আসলে আমি বিষয়টা বুঝতে পারছি। তুই বিষয়টা বুঝতে পারিসনি, বোঝার জন্য আমাকে জিজ্ঞেস করতে পারতি। জিজ্ঞেস করেছিস একবারের জন্য? অন্তত এতটুকু জিজ্ঞেস করতে পারতি যে মিমি ছেলেটাকে, সেটা তো জিজ্ঞেস করিসনি। নিজের মন গড়ে একটা গল্প নিয়ে আমার সাথে দিনের পর দিন মিসবিহেভ করে যাচ্ছিস, বিয়াদব কোথাকার একটা। মিমি দেখো প্লিজ। তোর না লজ্জা করা উচিত। এই ছোট চল।